আমার আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতিনির বয়স 10। কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল, আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসায় চলে যেতাম, বাইরে জালসায় চলে যেতাম। তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মা দোকান পাঠাতো। তো আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে আমার ফুফাতো ভাইয়ের দোকান, বেশ কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50টা, যা তোর চাচার কাছে তেল আনবে। বাচ্চা মেয়ে তো, ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 আড়াই বছর, 3-4 বছরের মেয়ে, যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে। তখন ওই কি করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে। বুঝতে পেরেছেন কি না? খেলাতে গাফেল হয়ে গিয়েছে। তখন আবার ওকে কেউ বলতো, ওই তোর যেখানে বোতল পরে, ও তখন ঝেড়ে গেল তেল আনতে। মানে ওর হুঁশই নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে, দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয়, হয় কি হয় না? আর হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তা আল্লাহ বলছেন, তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা, ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স, তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস। মালের প্রাচুর্য, তোদেরকে বিবির সৌন্দর্য লতিফা, এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে। একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শ্রোতা আছেন, আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ইমানদার আছে। আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন। আমি পরীক্ষা ইমানের নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান। কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন। আল্লাহর কসম দিয়ে বলেছি, আমার 3বার মনে পড়েছে। 3বার মাত্র। একবার মনে পড়লো যে আমি যদি এখন মারা যাই, তাহলে আমাকে শুয়ে দিয়ে আসা হবে, কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব। এইরকম ভাবে 3বার আমার মনে পড়েছে। তো এই গাফেলটা কে করেছে তোমাকে? বিবি ছেলে পিলে টাকা পয়সা মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে। তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে। তোমার কবর বলে মনে পড়ে না। কিন্তু ওই মহাসত্যে সকলকেই যেতে হবে, ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো নাই। তারপরেও মনে পড়ছে না। মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এবার শোনেন, একজন সাহাবী, সাহাবীটার নাম, কেউ বলছে আবু দারদা, কেউ বলছে আবু আইয়ুব আনসারী। এই 2জন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার বাপ ভাইয়ের দল, ঘটনাটা ভালো করে শুনেন। গোটা বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী 2জনে রয়েছে, আর ওই 2জনেই আছে। 2জন ব্যাচেলিয়র, 2জন হয়ে গেছে ইয়ং, এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি, এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি। উত্তাল যৌবন 2জনেরই আছে। বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী, এছাড়া বাড়িতে কেউ নাই। এই ওঠ, দাঁড়া দাঁড়া, আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এইদিকে তুই ওখানে সরে বস, সরে বস, ওকে মাঝে দাও তো। এই তুই ওঠ, তুই ওঠ, ওইদিকে যা। না, ছোট ছেলের এটা নিয়ম, এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন, না হলে এটা করবে, এটা বয়স, এটা বয়স। তো ধ্যানের সঙ্গে শোনরে বাবা, তোরা ছেলে মানুষ, এগুলো মনে রাখবি, মনে রাখলে অনেক কাজে লাগবে। কি বলছিলাম, মাথা থেকে হারিয়ে গেল। তাহলে 2জনেই জওয়ান, একটু ইশারায় বলছি, 2জনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি।
আবার আছে কি অবস্থায় বুঝেন, যারা ব্যাচেলিয়র, যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুইজনে রয়েছে। গোটা ঘরটা তাদের, মা নাই, আব্বা নাই, সব বাইরে কোথাও আছে। এর থেকে মধুর টাইম কি হতে পারে? স্বামী স্ত্রী মিলবে তো গুনাহ নাই, আল্লাহর ভয় নাই, আর দুজনেই জওয়ান, বিবি সুন্দরী। আবার আছে কিভাবে? আছে কিভাবে? স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জায়গায় মাথা দিয়ে শুয়ে আছে, বালিশ লাইনি। এবার বলেন, স্বামী মাথাটা যদি স্ত্রীর জায়গায় থাকে, আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো, দাড়িগুলো বিউলি করছে, তাকে আনন্দ দিচ্ছে, এমন সময় দেখছে স্বামীটা ডুকরে ডুকরে কাঁদছে। এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে। তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, ও বেগম তুমি কাঁদছো কেন? উত্তরে বলছেন, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো, তবে আপনি আগে বলেন, হে আমার স্বামী, ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা, কেন আপনি কাঁদছেন? এ ঘরে কেউ নাই, আপনি আর আমি, আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে, আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে। তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে, এরপরেও কেন তুমি কাঁদছো? তখন ওই স্বামীটা বলছে, বেগম রে, তোর জায়গায় মাথা দিয়ে আমি শুয়ে আছি, আর আমি মনে 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 প্রেম যমুনায় ভেসে গেছিলাম, বহু দূর চলে গেছিলাম, আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল, কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে, হতভাগা রে, হে হতভাগা, তুই তোর বিবির জানটাকে পেয়ে আল্লাহর কবরকে কি করে ভুললি বল? হতভাগা রে, তোর যে মাথাটা বিবির জেগে আছে, আজকে 2 দিন পরে এটা কবরের মাটিতে লুটোপুটি করবে, তোর এই দেহটা ফেঁপে ফুলে শেষ হয়ে যাবে। হতভাগা, বিবির জ্যানটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি? সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো ডুকরে। তখন বিবিকে বলছে, বিবি তুমি কেন কাঁদলে বলো? বিবি তখন উত্তরে বলছে, স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি, স্ত্রীর পতি, তার মানে আমার স্বামী হলো সব থেকে বড় নিয়ামত, আর স্বামী আমার জেনে মাথা দিয়ে শুয়ে আছে, আমার উপরে রাজি আছে। এবং রসুলের সাহাবী, আমি মনে মনে ভাবছিলাম, আমার মতো ধনী মেয়ে, আমার মতো সুন্দরী মেয়ে, আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই, যেহেতু আমার জেগে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে। এটা যখনই আমি মনে মনে করছিলাম, এমন সময় আমার মাথায় কে যেন আঘাত দিয়ে বলছে, হতভাগী, তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস, কালকে তোকে একা কবরে নীরব করে রাখা হবে, সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে না রে। যে স্বামীকে নিয়ে তুই গর্বিত, একটি বার ভেবে দেখ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, হযরতে আলী এত ভালোবাসতেন, কবরের কাছে গিয়ে চিৎকার মারছে, ফাতিমা 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 ফাতিমা। তখন আলী থাকতে না পেরে বলল, হাজার ডাকে আলী হয়ে পাগল পারা, ফাতেমা তুমি দাও না সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। তোমাকে কত ভালোবেসেছি বিবি রে, তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি, ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছো, আমি আলীকে একটা কষ্ট দাওনি, আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি, তুমি একটি বারো জবাব দিছ না, আমি আর
খালি পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা, নিত এসে জানাই সালাম, দাওনি জবাবে হে জোহরা। এর নাম কবর। আজকে আমরা সেই বিবি, ওই বিবি আমার বিবি, একই বিবি। আমার আল্লাহ বলছেন তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে। আর সাহাবীরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে। সাহাবিয়া মেয়েরাও ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে। আর আমরা মদের বোতল হাতে, তাসের ঝাল হাতে, তারপরও একবারও কবর মনে পড়ে না। আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। উম্মা কাল্লা সায়ালামুন, আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা কাল্লা সায়ালামুন সুম কাল্লা লা তালামুন, জি কাল্লা লা তালামুন সুম্মা কাল্লা তালামুন কাল্লা লা তালামুন ইলমাল ইয়াকিন। যেদিন তোরা ইলমাল ইয়াকিন, যেদিন তোদের কবর যাবে সেদিন চোখ খুলে যাবে। লা তারাবুন্নাল জাহিন, দুই চোখে তোরা আযাবকে দেখবি। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখে দেখা যাবে তোদের ইয়াকিনকে, ঈমানকে বাড়িয়ে দেবে। আর কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। এর নাম কবর। যাওয়ার আগে ভাবতে হবে, ওখানে পৌঁছে ভেবে কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি, কবর। আজ আমরা শেষ হয়ে গেছি, পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে। উঠাউঠি করিয়েন না, যে কটা লোক বসে আছেন আর একটু সবর করেন, দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। জি, অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন, ধন্যবাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কবরের সল জবকে আসান করে দেন, মাফ করে দেন। আমিন বলেন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন, তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। জি, এর নাম কবর। মা বোন যে কটাই আপনারা আছেন, একটু ধ্যান দিয়ে শুনেন, কবর কত কঠিন জায়গা। কেউ কারোর সঙ্গী হবে না, একা 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 নীরব নগর। একটু আগিয়ে যাই, বিশ্ব নবী বলছেন যখন মাইয়াতকে কবরে রাখা হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবী কি। যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, কাদ সাদ্দাক্তা, এই বান্দার জন্য সমস্ত জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে দাও। এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান্নামের দরজাটা খুলিয়ে দেওয়া হবে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, লড়ালড়ি করছে, ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে, ও কবরবাসী, এক নজর জাহান্নামটা তুমি দেখে নাও। জাহান্নামটা দেখানোর পর বলা হবে, কবরবাসী রে, তোমার রব তোমাকে দয়া করেছে, মাফ করেছে, এই রকম জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়েছে, এখন তুমি চিরনিদ্রায় থাকবে জান্নাতি ঘুমে। এরপরে জাহান্নামী যে হবে একটাও উত্তর দিতে পারবে না, হা আলা আদরি, আমি তো কিছু
কিছুই জানি না যে বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, হতভাগা বদনসিব রে, এই রকম জান্নাতে তোমার স্থান ছিল, শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরেতে জাহান্নামে চলে যাচ্ছ। হতভাগা, তোমাকে মালকে কবর থেকে গাফেল করে দিয়েছিল। অতএব বন্ধু, ওইখানে খুলে দেওয়ার পর ওকে চির জাহান্নামের আযাবে দেওয়া হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামের বিছানা বিছানো হবে এবং জাহান্নামের চাদর পরানো হবে, লেপ তোশক হবে, জাহান্নামের হালাতে তার কবরে কাটাবে। আর জান্নাতি যারা হবে, আল্লাহর নবী বলেছেন, তাকে বলা হবে, নম কানমে পুরুষা, তুমি ঘুমাও যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে আনন্দ করে, ওই রকম তুমি ঘুমাও। আজীব ব্যাপার। এখানে আবার প্রশ্ন চলে এলো, বেঈমানরা যে প্রশ্ন কত করে। জি, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, তাদের আযাব শুরু হয়ে গেল। কিন্তু যারা জান্নাতি, তাদেরকে বলা হবে, তোমরা যেমন বাসর ঘরে নতুন দুলহা দুলহি সই, ওই রকম শুয়ে যাও। আচ্ছা, দুলহা দুলহি বাসর ঘরে সই, ওদেরকে যে ঘরটা দেয়া হয়, বিয়ে ঘরে হাজার লোক থাকলো, ওই ঘরে ডিস্টার্ব কেউ, জোরে বলেন, কেউ করে না। হে কবরবাসী, তোমাকে ডিস্টার্ব কেউ করবে না। 2 নম্বর, তুমি সব আনন্দ চিত্তে থাকো, তুমি ভালোভাবে থাকো, তোমার কোনো টেনশন নাই। কিন্তু প্রশ্নটা কি জানেন, একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেয়া হলো, গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেয়া হলো, কিন্তু মেয়ে নাই, ওটা কি বাসর ঘর হবে? গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেয়া হলো, মেয়ে আছে, ছেলে নাই, ওটা কি বাসর ঘর হবে? এই দুটো থাকতেই হবে, জোড়া ঢুকবে তবেই তার নাম বাসর ঘর। তাহলে আমি যদি কবরে ঢুকি, ওখানে একটা মেয়ে ঢুকতে হবে, এটা একটা প্রশ্ন। নাহলে বাসর ঘর আল্লাহ রসুল বললেন কেন? বাসর ঘরের প্রথম শর্ত আছে, ফুল নাই, লাইট নাই, লেপ নাই, তোষক নাই। যদি একটা সঁপ আর বালিশ হয়, কিন্তু নতুন বউ যদি হয়, স্বামী হয়, তো ওটা বাসর ঘর হলো। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে কবরটা বাসর ঘর বললে কেন? তাহলে ওখানে মেয়ে দিতে হবে, আর মেয়েদেরকে স্বামী দিতে হবে। কিন্তু একটা জিনিস বলি, মতো কা, কা মানে মতো, কা উরুসা, বাসর ঘরের মতো, বাসর ঘর তো বলা হয়নি, মতটা কি সঠিক হয়? জোরে বলেন, মতটা সঠিক হয় না। কিন্তু আবার প্রশ্ন করছে, মতটা যদি সঠিক না হয়, তো সঠিকের মতো তো হতে হবে। কিরকম বলেন তো? এইটা কোরআন, আর একটা কিতাব এরকমই আছে এই সাইজেরই, তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা, কিন্তু কোরআন নয়। তো মতো মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা, বুঝতে পেরেছেন? মানে আবার কত ভেজাল টানছে। তাহলে মতো যদি হয়, তো এই দুটো জিনিস ওখানে দেখতে হবে। নিয়ে দুইজন আর ভেজালকে মধ্যখানে আর একজনা মারছে। আমরা যখন মাদ্রাসায় পড়ি, তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে শিক্ষকেরা পরীক্ষায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা একজন দামি মহিলা, তিনি বলছেন যে, আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে, তো সে ভুল বলছে, আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি। বুঝাতে পারলাম? আবার আবু হুরায়রা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। তাহলে ভেজাল লেগে গেল কি লাগলো না? তাহলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বাড়িতে পেচ্ছাপ করেছেন, কোনোদিন দাঁড়িয়ে নাই। আর উনি করেছিলেন সেটা সফরে। কেন করেছিলেন? এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল, ওনার বসার ক্ষমতা ছিল না। ইচ্ছা করে করেনি, ওনার বসার ক্ষমতা ছিল না। মিলে গেল, ঝামেলা মিটে গেল। তো এরকম অনেক হাদিস আছে। তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে, আচ্ছা, মেয়েরা যখন জওয়ান হয়,
তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে? আর হ্যাঁ না বলে না? দেখে কি করে জানেন? আপনারা তো মেয়ে নন। আমাকে একজন প্রশ্ন করেছিল, এক মহিলা লিখে, যে আপনারা তো মেয়ে নন, তো মেয়েরা স্বপ্ন দেখে কিনা আপনারা কি করে জানেন? কোরআনে কোনো ভুল আছে? যেটা বলেন ভুল আছে? তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে। কোরআনে আছে না সূরা ইউসুফে, জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে, আজিজে মিশরের সঙ্গে, ভেজাল চুকে গেল। একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো। তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে, দেখে কি দেখে না? হ্যাঁ। তো এর আবার দলিল কি? এর দলিল আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে 3 বার দেখেছিলেন, 3 বার দেখেছিলেন। তাহলে স্বপ্ন দেখে। তো একজন বলছে শোনো, কবরে যখন ও ঘুমিয়ে যাবে ওকে বলা হবে নম, মানে তুমি শো, ঘুমিয়ে যাও। কানমে ওরু সাকে, যেমন নতুন দুলহা ঘুমায়, ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোন হুরপরি কবরে আসবে না। ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে আমার কাছে একজন সুন্দর পুরুষ, সুন্দর মহিলা এসেছে এবং ওই মেয়েটি ওর বাম হাতে চাপ দিয়েছে। ও তো শুয়ে আছে এইভাবে, যখনই পেছন দিক থেকে বাম হাতে চাপ দিয়েছে। এগুলো সব স্বপ্ন, কিন্তু অরিজিনাল নয়। ধরা করে উঠে দেখবে সুন্দর মেয়ে, বলে তোমার নাম কি? বলে তোমার নাম কি? আপোষে আনন্দ স্বপ্নে যা হয় পরিচিত করতে যাবে। মেয়েটার গলে একটা হিরে কার্যকর কলা হার থাকবে, মেয়েটার গায়ে হাত দিতে যাবে, তখনই ওই হারটা ছিঁড়ে যাবে। হারটা যখন ছিঁড়ে যাবে মালাগুলো ছিটিয়ে পড়ে যাবে। ওদের আর কবর বলে মনেই থাকবে না, স্বপ্ন জগতে চলে যাবে। তখন ওই মালাগুলো মেয়েটা করে নাকে কান্দার বলবে, আমার আল্লাহর দেওয়া মালা তুমি ছেড়ে দিয়েছো, এটা তুমি আমাকে আবার বানিয়ে দাও। বলে তুমি ধাগাটা ধরো, আমি মালাগুলোকে দিই। দুইজনে মালা গাঁথবে, গাঁথতে গাঁথতে শেষকালে গিঁড়া দিবে আর মনে মনে ভাববে ওর গলায় মালাটা চড়িয়ে দিয়ে প্রেম আলাপ করব। যখনই গিঁড়া দেবে সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে, কবর থেকে উঠার পালা পড়ে যাবে। পর ঘুম তখন ভেঙে যাবে। এতক্ষণ তাহলে ঘুমিয়ে ছিলাম রে, কত সুন্দর বউ দেখছিলাম রে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে। তো জান্নাতীদের জন্য কবর বড় আসান জায়গা হবে, আর জাহান্নামীদের জন্য কবর জ্বলে যাবে, পুড়ে যাবে। তো ভাই আমার, এর নাম হলো কবর। কবর থেকে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। কবর এমন একটি জায়গা, আমাদের ধ্যান ধারণা দিন রাত কবর হচ্ছে, সে দেশের খবর তো কেউ দেয়নি। খবর যিনি দেনেওয়ালা, যার জবানে জীবনে মিথ্যা বের হয়নি, সেই নবীজি খবর দিয়ে দিয়েছেন। বিধায় কবর সত্য, কবরের আযাবও সত্য। এরপরে জানেন কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন। 3টা, 4টা লাই। কবরের প্রশ্ন 3টা। আমার সময় হলো কতক্ষণ? আমি তো প্রশ্ন করিনি রে ভাই, আমি বলছি বকা হলো কতক্ষণ? ভাই আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেগুলো বলছেন এগুলো আমার জন্য দোয়া। আপনারা যে আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া, এতটুকু আমার বিবেক আছে। অনেক বক্তা আছে বলে ওকে নামা তো ভ্যার ভ্যার করছে কেন, কিন্তু আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া। হ্যাঁ, আপনাদের এই চাওয়াটা আমার জন্য দোয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সুগারের কাগজটা দেখাবো, 488 সুগার কাগজে লেখা আছে। তারপরও এই যে পানি খেয়েছি আর চালাইছি, জিভ শুকিয়ে যাচ্ছে। তো এবছর 1.5 ঘন্টা 1.25 ঘন্টা চালিয়েছি সব জায়গায়, সব জায়গায়। এখানে এক জায়গায় একটু বেশি চলে গেছে, আজকে হয়তো খুব বেশি 1.5 ঘন্টা তো হয়েই গেল,
1.25 ঘন্টা ঢুকে গেছে। তো যাই হোক, আমি এই প্রশ্ন 3টের উত্তর কিভাবে দিতে হবে এটা বলে আজকে সমাপনী দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, হায়াতে বেঁচে থাকলে মোলাকাত হবে। খুব ভালো লেগেছে আজকে এই শ্রোতাগুলোকে। আচ্ছা, মহিলাগুলো আবার পর্দা থেকে বেরিয়ে এসে এখানে ভিড় করছে কেন? কোন বেহায় রে ভাই, লজ্জা শরম কিচ্ছু নাই। তাহলে ওই ধারটা আবার করলে কেন? চলে যান সামনে থেকে যান। ওরা আবার ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব করেছে। কটা প্রশ্ন বললাম? আমি একটা কথা বলবো, সকলে জোরে বলবেন। আগে আমি শিখিয়ে দিই, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। খালি সবটা বলবেন, মনে থাকবে? আরেকবার আমি বলে দিই, তারপরে বলবেন, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। জি, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের বাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন পৃথিবীর বুকে আদমকে জান্নাতের মাটিতে তৈরি করলেন এবং জান্নাতের মাটিতে তৈরি করার পর আদমের পিঠে হাত দিলেন, হাত দেওয়ার পর ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো। সমস্ত আত্মাগুলোকে বানালেন, বানানোর পর আমার আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবার বাংলায় বলি, আমি কি তোমাদের পালনেওয়ালা নয়? আমি কি তোমাদেরকে দেখভাল করনেওয়ালা নয়? সকলে আমরা বলেছিলাম হ্যাঁ, কলু বালা। এরপরে পৃথিবীতে এক এক করে আসছি, যার যখন পালা পড়ছে আসি। তাহলে পৃথিবীর বুকে যখন আসব, পৃথিবীতে থাকা, উঠা, বসা, খাওয়া, সুখ দুঃখ, রোগ, চিকিৎসা, ভালো মন্দ, লাভ লস, সবকিছুর মালিককে। এই একিনটা যার মধ্যে থাকবে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহকে ছেড়ে অন্য কোন জায়গায় তুমি যেও না। খবরদার না, খবরদার না, আল্লাহকে জড়িয়ে থাকো। তাহলে শিক্ষা দিয়েছেন কি না? আর রব, আমাদের রব কি? আল্লাহ। একটা উদাহরণ দিই। এখানে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, এতিম, বিচারার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই। কেউ আমাকে ইশারা করে বলল যে এই ছেলেটা এতিম, পৃথিবীর বুকে কেউ নাই, স্টেশনে কাঁদছিল, নিয়ে এসছেন। তাই ছেলেটাকে কাছে ডাকলাম, দিয়ে বললাম, বাবু তুমি কার বাড়িতে থাকো? তোমাকে দেখভাল করনেওয়ালা কে? তো বললো, আমাকে দেখভাল করনেওয়ালা মাস্টার শফিউর রহমান। तो देखभाल करने वाला के মাস্টার শফিউর রহমান। তাহলে দেখভাল करने वाला ওই লোকটা তো নাম লয়, লোকটার নাম শফিউর রহমান, আর ওর দায়িত্ব নিয়েছে ও। তো আল্লাহর নাম রব নয়, আল্লাহ আমাদের দেখভাল करने वाला। রব মানে দেখভাল करने वाला, বুঝাতে পারলাম? তা আল্লাহ আমাদের রব। এবার আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম কলু বালা। আল্লাহ আপনি ঠিকই বলেছেন। এরপর আমরা পৃথিবীতে এলাম, আমার রুজির মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার সুখ দুঃখ বিমার সুস্থতার মালিক আল্লাহ। এ তাহলে যদি আল্লাহ হয়, আমি পূজা করবো কার? আল্লাহ। মাথা নাম করবো কার কাছে? না আল্লাহর কাছে। ভয় করব কাকে? না আল্লাহকে। ভরসা করব তো আল্লাহর কাছে করব। পৃথিবীর অন্য কাউকে ভয় করব না, ভরসা করব না, অন্য কারো পূজা করব না, অন্য কারো কাছে মাথা নত করব না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানজরে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। যদিও
যদিও তোমাকে কেটে পিস করে দেওয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভরে দেওয়া হয়, ইজা কুতিলতা আও হুররিতা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যদি তোমাকে কেটে পিস বানানো হয় কিংবা জীবিত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অতএব আল্লাহকে মেনে তুমি দুনিয়া করো। এবার আমি আল্লাহকে রব বলে পেয়ে গেলাম আলামে আরওয়াতে। পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে আল্লাহ আমার রব বলে মেনে নিলাম মওত পর্যন্ত। এরপরে যখন আমি কবরে যাব, প্রথম প্রশ্ন আসবে, তোমাকে দেখনেওয়ালা কে ছিল, তোমার লালন পালনকারী কে ছিল? আমি তখন বলবো আল্লাহ। তাহলে মানো রব্বুকা মানে তোমাকে দেখভাল করনেওয়ালা কে ছিল, তোমার লালন পালনকারী কে ছিল, তোমার পূজা করনেওয়ালা লোকটা কে ছিল, ব্যক্তিটা কে ছিল? তখন আমরা বলবো আল্লাহ, রব্বি আল্লাহ। একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। শর্টে বলে দিই, সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করবে আর শিরক করবে না, ওর মুখ দিয়ে আল্লাহ বের করে নেবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। বেশ, এটা একটা গেল। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? দিন মানে মতবাদ। তোমার মতবাদ কি? কোন রুলসের উপরে তুমি নিজের গাড়িকে চালিয়েছো? পৃথিবীতে এসেছে অনেক মতবাদ, কার্ল মার্কসের আইন, টটস্কিলের আইন, গান্ধীর আইন। পৃথিবীতে আইনের শেষ নাই, এ আইন সে আইন, কোন আইনকে তুমি মেনে নিয়েছো? তখন সেই লোক উত্তরে বলে ইসলাম। ইসলাম নামে একটা মতবাদ পৃথিবীতে এসেছিল, সেই মতবাদটা অতি সুন্দর, শান্তির ধর্ম। আমার নিয়ম কানুন, চলাফেরা, উঠা বসা সমস্ত ইসলামের আইনকে মেনে চলেছি। আমি 6টা পর্যন্ত বলছিলাম যে 6 মিনিট আর বসছে না কেউ। মনে মনে নিয়ত করেছে প্রশ্ন বিদ্যের উত্তর তো মোটামুটি জানা আছে, যেমন বাড়ি চলবে। আর ভাবছি কালেকশন করবে, কালেকশন তো করবই। আমার নাম নবাব, পৃথিবী নাই অবাব, লিখটা করা স্বভাব। আপনার পকেট মারবো না, ছুরি লাগাবো না, যাবো বাপকে ভাইয়ে বলে। অন্তত পয়েন্টটা কমপ্লিট শোনেন, আল্লাহ রাস্তায় হাতুটা ধরে বলছি, দিবেন 5 টাকা, আপনার গলায় গামছা দিয়ে 5 লাখ টাকা দিব না। বিধায় একটু বসে পয়েন্টটা কমপ্লিট করতে দেন, তো আমাকে ভালো লাগবে। আল্লাহ বলা আর বেশি টাইম লাগবে না। তো আমার ইসলাম হলো আমার আইন, আমার রুলস, আমার নিয়ম, আমার প্রসিডিওর। দেখেন আমরা এখানে সিপিএম আছি, কংগ্রেস আছি, তৃণমূল আছি, এসএসসি, কিন্তু আমরা আল্লাহ রসুলের আইনকে বেশি প্রাধান্য দিই। দিই কি দিই না? দেশের প্রধানমন্ত্রী এসেছে, কে? নরেন্দ্র মোদী, বেঈমান। ওর নাম নিলে উজু ভেঙে যাবে। তো বেঈমান এসেছে এখানে, আপনাদের গ্রামে এসেছে, তখন সম্মান করতে হবে কি হবে না? হবে। কেন? ও প্রধানমন্ত্রীর জন্য নয়, আমার রসুল বলেছেন যে আমিরকে সম্মান করো, যে জাতি হোক না কেন। আমাদের দেশের এখন আমির, আমরা সম্মান করছি। রমজান মাস চলছে, দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এইমাত্র আমার হেলিকপ্টার চলে আসবে, আমাকে দিল্লি যেতে হবে, দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি। আর মাত্র ইফতার হতে 5 মিনিট আগে উনি বলছেন আপনারা খান। আমরা বলছি না স্যার, আপনি খেলেন, আপনি চলে যান। বলে আজকে আমার খাতিরে 2 মিনিট আগে খাও। কেউ খাবে? কারণ আমরা ইসলামের আইন মানি। জান চলে গেল, ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারবো না। যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে, ওই লোকটা বলবে দ্বীনুল ইসলাম। বুঝাতে পারলাম? নাম্বার 3 প্রশ্ন, মান নবিয়ুকা, নবিয়ুকা, এখানে নবী মানে নেতা ধরলেন। তোমার নেতাকে, তোমার আদর্শ কি, কার আইডিয়ালকে তুমি মেনেছো, কার মতো করে তুমি খেয়েছো, কার মতো করে তুমি পান করেছো, কার মতো করে তুমি শুয়েছো, মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছো, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে, তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছো। আপনার একবার তাকান, এই যে এটা পানি,
আপনারা আমার দিকে তাকান, এটা পানি পান করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পানিটা যদি আমাকে খেতে মন যাইতে পান করতে পারবো কি পারবো না? কথা বলে না? হ্যাঁ, এটা পান করতে পারবো? জি না। জি না। এই ডান হাতে ছিল, আমি পান করতে পারবো, বাঁ হাতে চলে গেলে আর আমি পারবো না। ইসলাম বাধা দিয়ে দিয়েছে, আমার নবী বাম হাতে পান করেননি, পঙ্খান্ন আইনকে মানতে হবে। এখন আমি পান করতে পারবো, আর পারবো? আর পারবো না। আমি রুখে গেছি, কারণ আমার নবী বাম হাতে পান করেননি। এবার যুবকদের হাতগুলো ধরে বলছি, কেউ আমার বেটার বয়সে, কেউ আমার ছোট ভাইয়ের বয়সে, হাতগুলো জড়িয়ে ধরে বলছি, ও সোনা মানিকের দল, তোমরা যে চুলটা রাখছো এটা ইহুদিদের নকল চুল। আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি, যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে, সেই ইহুদি বিশ্ব নবীর চিরশত্রু ইহুদি, ইসলামের চিরশত্রু ইহুদি। আর মুসলমান নবী মুহাম্মাদের উম্মত ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে। একটিবার ভেবে বলো, নবী মুহাম্মাদের কলিজায় কতটা লাগবে? এই যারা, আমার চুল হবে নবী মুহাম্মাদের মতো, আমার পোশাক হবে নবী মুহাম্মাদের মতো, পেশাব পায়খানা খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সবগুলো নবী মুহাম্মাদের মতো হবে। বন্ধুরে, যদি কেউ নবী মুহাম্মদকে নীতিবাচক বলে মেনে নিতে পারে, তাকে আর বলতে হবে না, আল্লাহ তার মুখ দিয়ে বের করে নেবেন, আমার আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত আছে কোরআনে সূরা জুমারের ভিতরে, ওয়াজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়্যিন ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আমল করেছো কিনা তার সঙ্গে করে নিয়ে এসো, এবং তোমরা সাক্ষীর সাথে করে নিয়ে এসো। আমি আল্লাহ বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কারো উপরে জুলুম করব না। একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে, নেককার পরেজগার জান্নাতি লোক, আল্লাহকে গিয়ে বলল, আল্লাহ আমি আমার আমলনামা নিতে এসেছি। ও উজিয়াল কিতাব, পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা সেখানে রাখা হবে। আল্লাহ বজিয়া বিন নবিয়্যিন ওয়াশ শুহাদা, দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে আয়, তুই নবীকে নিয়ে আয় এবং সাক্ষী নিয়ে আয়। সেই লোকটার কাছে তো নবী নাই। তখন আল্লাহ জানেন, সব কিছু জাননেওয়ালা, তারপরও বলবে তোমার সাথে নবী করে। তখন সে লোক বলবে, আল্লাহ আপনি কুদরতের নজরে দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে কিনা। আমার আদর্শে মা বোনেরাও বলবে, আমার খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি, আমার পেশাব পায়খানায় আমি শোয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি, অতএব আমার বডিটি নবী লেগে আছি। আল্লাহ খুশি হবেন, এরপরে বলবে তোমার সাক্ষী হয়। তখন আমার আল্লাহকে গোলাম বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাজদার জায়গাগুলো কালো কালো হয়ে গেছে, এটাই হলো আমার আমলের সাক্ষী। হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে কবরের শেষ প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে জিন্দেগিতে নবী মুহাম্মদকে নকল করেছি। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আমার হাতের দিকে তাকান একবার। ভিখারির মতো ভিক্ষা চাইছি, হাত দুটো জড়িয়ে ধরে বলছি, হিন্দুদের মতো করছি না। 10টা মিনিট টাইম দেন, 10টা মিনিট। মানুষ উঠতে লেগেছে, যথেষ্ট 2 ঘন্টা আপনাদের সামনে বসে আছি, 10টা মিনিট খালি টাইম চাইছি। ভিখারির মতো উঠবেন না। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো, 1 মিনিটে। কবরে আমাদেরকে যেতেই হবে। যে যত বড় শিক্ষিত হোক, মূর্খ হোক, জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, শ্রমজীবী, বুদ্ধিজীবী, নারী পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই। আল্লাহ যেদিন পাঠাবে আই হুকুম, সেদিন যেতেই হবে। আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা
একটাই, যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয় তো সে আসান, সে পেরিয়ে যাবে। এটাই আজকে আমার বক্তব্য শেষ, বক্তব্য সারাংশ শেষ। প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে, আমি প্রথম ভিক্ষা চাইছি 10 মিনিট আপনারা উঠবেন না, এটা প্রথম ভিক্ষা। হাত দুটো ধরে বলছি, যারা আমার ছোট যারা আমার বড় তাদের হাতগুলো ধরে বলছি, কি মা কি বোন 10টা মিনিট সময় দেন। কোন আল্লাহর গোলাম আছেন যে মাদ্রাসা আজকে আপনাদেরকে 2 ঘন্টা সময় দিল, কি কোরআন হাদিসের কথা আমার পেছনও আমার শিক্ষক ভাজন যিনি মৌলানা ছিলেন, মৌলানা মুমতাজুলের জুতার দাম বেশি, নূর মোহাম্মদের মাথার দাম কম, ওনারা বড় বড় আলেম আমি বিশ্বাস করি। বিধায় আল্লাহর অস্তে বলছি যে আপনারা কেউ আছেন যে আল্লাহর অস্তে যে 5,000 টাকা দেবেন। মাঝে একটা কথা বলছি, আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি, ট্রাভেলস খুলেছি, ইনশাল্লাহ বছর ফরজ হজে বেশ কিছু লোক যাচ্ছে, কেউ যদি যেতে চান তো যাবেন, উমরাতে যেতে চাইলে যাবেন। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে একটা ছোট্ট 20 টাকার বই লিখেছি, 20 টাকা মাত্র দাম, প্রত্যেকে খুচরো নিয়ে সেই বইটা নিয়ে নেবেন। আছে আপনাদের প্যান্ডেলের আশেপাশেই আছে, যাওয়ার সময় একটা করে বই নেবেন। পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি সবকিছু করেছেন, আপনি এক লাইনও পড়তে জানেন না, একটা বই কিনে টেবিলে দিয়ে চলে যাবেন, আপনার ছেলের ছেলে ওটা পড়ে হয়তো হেদায়েত পেয়ে যাবে। মক্কার কি ফজিলত, মদিনার কি ফজিলত, হজ বা উমরার কি ফজিলত। তো 20 টাকা বেশি নয়, তবে এখন বই নয়, আগে বলেন কে 5,000 টাকা দিবেন, 1,000 2,000 3,000 4,000 5,000। আর 10 মিনিট টাইম নিয়েছি, আমি 1 মিনিট পার করব না, কিন্তু আপনারা উঠিয়েন না, টাকা না দেন বসে থাকেন। আল্লাহর গোলাম কেউ আছে? আচ্ছা আপনাদের ভিতরে চাদর ধরনেওয়ালা কেউ আছে এর ভিতরে? একবার ঢুকে যান ভাই, আপনাদের কাছে চাদর যাচ্ছে। হ্যাঁ চাদর যাচ্ছে, খুচরো খাজরা যা আছে চাদর দিয়ে দেন, কিন্তু হাত দুটো ধরে বলছি চলে যান না ভাই। ও ভাই, ও ভাই, আমি কি এতই আপনার কাছে ছোট? মুখে লাত মেরে চলে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করুন, ঠিক সহি জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছানোর তৌফিক দান করুন। নুহুল আমিন মুকাদ্দাম 6,000 টাকা দিয়েছেন। দেখেন, হায় 2 ঘন্টা যার বায়ান শুনলো তার মুখে লাত মেরে 10টা মিনিট আর সহ্য করলো না, চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোকগুলোকে কোন